আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? আমাদের সমাজে আজ এটা নিয়ে খুবই দ্বন্দ্ব এবং খুবই মতভেদ আছে। তাই আমরা আজকে আলোচনা করব যে ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ এই বিষয় নিয়ে। আমাদের সমাজে কেউ এটাকে ঈদের মতো পালন করেন, আবার কেউ বিদআত বলে অস্বীকার করেন। তাহলে আসল সত্যটা কি? আলেমরা কি বলছেন? আজ আমরা দলিল সহ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মূল বিষয়বস্তু হচ্ছে, প্রথমত যারা জায়েজ বলেছেন, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করাকে যারা জায়েজ বলেছেন তাদের মধ্য থেকে কতিপয় আলেমদের মতামত আমরা শুনব। ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন, মিলাদ মূলত বিদআত, তবে যদি শুধু কোরআন তিলাওয়াত, দুরুদ, ওয়াজ হয় এবং হারাম কিছু না থাকে তবে এটা ভালো বিদআত, অর্থাৎ বিদআতে হাসানা। আল হাওয়ি লিল ফাতোয়া, তার রেফারেন্স হচ্ছে এটা। অর্থাৎ যেহেতু মিলাদের প্রচলনটা আগে ছিল না এবং তাবিঈনগণ করেননি, এজন্য তিনি এটাকে বলেছেন মিলাদ মূলত বিদআত, তবে যদি কোরআন তিলাওয়াত, দুরুদ, ওয়াজ হয় এবং হারাম কিছু না থাকে যেমন গান বাজনা ইত্যাদি, তাহলে এটা ভালো বিদআত। তারপর আমরা শুনব ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন, এটা বিদআতে হাসানা, ভালো বিদআত যার জন্য সওয়াব পাওয়া যায়। আল হাওয়ি লিল ফাতোয়া। ইবনু রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ বলেন যে নতুন কাজ শরীয়তে অনুরূপ ভিত্তি রাখে তা বিদআত নয়, বরং ভালো কাজও হতে পারে। জামি আল উলুম ওয়াল হিকাম। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আনন্দ প্রকাশ করলে সেই বছরই নিরাপত্তা পাওয়া যায়। আল মাউলিদ, পৃষ্ঠা নম্বর 6। ইবনুল আবিদিন হানাফি ফকিহ বলেন, মিলাদুন্নবীতে জিকির, নাত, দোয়া, খাওয়ানো সবচেয়ে উত্তম। হাশিয়া ইবনু আবিদিন, 2 নম্বর খণ্ডে 166 পৃষ্ঠা। তাহলে আমরা এতক্ষণে জানলাম যারা মিলাদকে জায়েজ বলেছেন। দ্বিতীয়ত আমরা এখন জানব যারা মিলাদকে বিদআত বলেছেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, রবিউল আউয়ালে নবীর জন্মদিন উদযাপন করার সালাফদের কাজ নয়, তবে যদি কেউ ভালোবাসার নিয়তে করে কিছু সওয়াব হতে পারে। মাজমু আল ফাতোয়া 23/163। অর্থাৎ নবীর জন্মদিন উদযাপন করা এটা সালাফদের কাজ ছিল না। পূর্ববর্তী যারা তাবিঈন ছিল তারা এটা উদযাপন করেননি। তবে যদি কেউ ভালোবাসার নিয়তে করে তাহলে কিছু সওয়াব হতে পারে। ইমাম শাওকানি রহিমাহুল্লাহ বলেন, সালাফদের যুগে এর কোনো অস্তিত্ব নেই, তাই এটা বিদআত। আল ফাতোয়া 2 নম্বর খণ্ড 136 পৃষ্ঠা। ইমাম আশ-শাতিবী রহিমাহুল্লাহ বিদআতের সংজ্ঞা দিয়ে বলেন, নতুন ধর্মীয় পদ্ধতি যা শরীয়তের মতো মনে হয় কিন্তু আসলে নতুন উদ্ভাবন। ফখরুদ্দীন রাজি রহিমাহুল্লাহ বলেন, যে দিনগুলো শরীয়ত সম্মানিত করেনি সেগুলোকে সম্মান করা বিদআত। আর তাফসির আল কাবির 11 নম্বর খণ্ড 228 পৃষ্ঠা। সমকালীন আলেম ইবনে উসাইমিন, সালেহ ফাউজান প্রমুখ এক বাক্যে বলেন, মুসলমানদের ঈদ কেবল দুটি, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। মিলাদুন্নবী উৎসবে শরীয়তে নেই। ফাতোয়া ইবনে উসাইমিন, ফাতোয়া লাজনা দাইমিয়া। প্রিয় দর্শক, সাহাবা, তাবিঈন এবং প্রথম যুগের মুসলিমরা কখনো এভাবে ঈদে মিলাদুন্নবী পালন করেননি। কিছু আলেম একে জায়েজ বলেছেন, তবে শর্ত হলো হারাম কাজ যেন না থাকে, শুধু কোরআন, দুরুদ, নবীর জীবনে আলোচনা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা হয়, তাহলে এটা জায়েজ হতে পারে। অন্য আলেমরা একে বিদআত বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা এটা পালন করেননি। তাই সবচেয়ে নিরাপদ পথ হলো মিলাদকে ঈদের মতো উৎসব বানানো যাবে না, তবে নবীর শানে দুরুদ, সালাম পাঠ, কোরআন তেলাওয়াত, সিরাত আলোচনা সব সময়ই করা উচিত। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহু আলামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।